আজকে বাড়ি যাওয়ার পালা। দেখতে দেখতে 2 মাস যেন কেমন বাবার বাড়িতে কেটেই ফেললাম সোনা আর বাবুকে নিয়ে। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তো আমিও ভালো আছি, ছেলে আর মেয়েকে নিয়ে। তো আজকে আমি বাড়ি চলে যাব। তো দেখো আমি এদিকে কাপড় চোপড় ব্যাগপত্র সব আর কি গোছানো শুরু করে দিয়েছি। আর সোনা যেহেতু এখানে 4 মাস থেকে আসে ওর মামার বাড়িতে, তো সোনাকেও আজকে বাড়ি নিয়ে যাব। তো জানি না বাড়ি যাই 2 ভাই বোনকে সামলাতে পারবো কি না, তবে চেষ্টা করব। যদি না পারি সোনার বাবুকে সামলাতে, তাহলে সোনাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেবো আর কি। আসলে সোনার বয়সটা অনেক ছোট, তো সোনার যেরকম বাবা মাকে ছাড়া থাকতে কষ্ট হয়, তেমনি কিন্তু আমাদেরও থাকতে কষ্ট হয়। কিন্তু কি করব, কিছু করার নেই, কারণ বাবুও তো অনেক ছোট। সোনারও বয়সটা যদিও ছোট, না সেরকম বড় হয়নি, সোনার কেবল 2 বছর চলছে আর কি। তো দেখো দেখতে দেখতে আমার কাপড় অর্ধেক গোছানো হয়ে গেছে, আর সোনা ওইদিকে চলে এসেছে। এসেই তো শুরু করে দিয়েছে ওর বদমাশি। তো আমি সোনাকে বলছিলাম যে মা, আমি তো তোমাকে বাড়ি নিয়ে যাব, তুই চুপটি করে বসে থাকো, আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিই। তো দেখো এদিকে ঝুড়িগুলো তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিছু জিনিস রেখে যাবো মেয়ের। আর ভাবছি বাড়ি যাওয়ার জন্য না এই শাড়িটা পরবো। এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার তো এই শাড়িটা খুবই পছন্দ, যদিও প্লেন, জিনিসটা আমার খুবই ভালো লাগে, আর কাপড়টা না খুব সফট। আর দেখো এইদিকে তো আমার ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। আর ব্যাগ দেখো কত ব্যাগ হয়েছে, ব্যাগ হবে ঝুড়ি। আবার এদিকে তো আবার কিছু জিনিস গোছানো বাকি আছে এখনও। আর এদিকে বাবুর ওষুধপত্র, ওগুলো কিছু গোছানো হয়নি, ওষুধপত্র সব আবার গোছানো আছে। দেখো এদিকে কত ওষুধপত্র। আর বাবু আমার যবে থেকে হয়েছে একটা না তো একটা লেগেই আছে। তো দেখো তোমাদের দাদাভাই তো রেডি হয়ে গেছে, আর বাবুকে কোলে নিয়েছে। এদিকে সোনাকে রেডি করিয়ে দিচ্ছে আর কি তোমাদের দাদাভাই, আর আমি বাবুকে ততক্ষণ আর কি খাওয়াচ্ছিলাম। আর আমার মেয়েটা না এত যে চঞ্চল, কি বলবো। আর ওর পাপা যে ওকে রেডি করাই দিচ্ছে, কিন্তু কিছুতেই চুপ করে থাকছে না। একটা না তো একটা মানে আর কি জিদ করতে, যে এরকম দিব না সেরকম দিব না। ওর পাপা কাজল দিচ্ছে তাও বলছে দিব না, পাউডার দিচ্ছে তাও যে দিব না। তো সোনা তো ওর রেডি হয়ে গেছে, কিন্তু ওর দাদু কোলে নিয়ে নিয়েছে। ও দাদু ওদিকে জিজ্ঞাসা করছিল কি রে দিদি ভাই, বাড়ি যাই মাকে জ্বালাবি নাকি? মাকে জ্বালাবি না, ভাইটা অনেক ছোট, বদমাশি করবি না। তো দেখো আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ের কাণ্ডখানা দেখো, ও দাদুকে প্রণাম করতে গেল, কিন্তু দাদুকে প্রণাম করলো না আর কি লজ্জায়। তো আমি বাবাকে, মাকে আর বড় মাকে প্রণাম করে নিলাম। আর আমি যেহেতু বাড়ি যাব, ওই কথা শুনে আর কি বড় মাও চলে এসেছে আমাকে দেখা করতে। তো দেখো আমি মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম, আর আমি হাসছিলাম মাকে প্রণাম করতে করতে, আমার ভাই আমাকে হাসাচ্ছিল আর কি, এই জন্যই। আর দেখো সোনাও বেরিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। তো সবাই বেরিয়ে চলে গেছে, আর আমি এদিকে শেষে পড়ে গেছি বাবা আর আমি। আসলে মাথায় রসুন দিই নেই, মাথায় রসুন দিতে ভুলে গেছিলাম, তাই আর কি মা বলছিল তুই রসুনটা দিয়ে আয়। আর ছোট বাচ্চা নিয়ে বাইরে গেলে তোমরা কে কে রসুন দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা দেখো অবস্থা কীরকম কাদা হয়েছে। আর তাছাড়া আমাদের বাড়ি ঢোকার রাস্তাটা একটু ছোট রাস্তা, তো তাই আমাদের বাড়ি বড় গাড়ি ঢুকে না, তাই গাড়িটা আর কি রাস্তার ওই দিকেই রাখতে হয়। আর তোমরা হয়তো ভাবছো যে বিভিন্ন কাপড় গোছানোর সময় আমি দেখালাম যে আমি শাড়ি পরে বাড়ি যাব, কিন্তু আমি এখন চুড়িদার পরে বেরিয়েছি। আসলে কি বলো তো, শাড়িটা অনেক দিন থেকে পরি নাই, তো আর ব্লাউজটাও পরে দেখি নাই যে ব্লাউজটা হবে কি না। তাই শাড়িটা যখন পরবো তখন দেখি যে ব্লাউজটাই আমার হচ্ছে না, তাই আর কি শেষ চুড়িদারটাই পরে নিয়েছি। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে ফরেস্টের বাগান। তো তোমাদের কার কার ফরেস্টের বাগান ভালো লাগে? আর আমার বাবার বাড়ির এদিকে না বেশিরভাগটা মানে ফরেস্টেরই এলাকা আর কি। তো দেখো আমরা চারজনে আর কি আমার হ্যাপি ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি আমি বাড়ি। আর দেখো তোমাদের দাদাভাই আমাকে হাসাচ্ছিল আমি ভিডিও করছি দেখে। আর বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর সোনা যেহেতু ঘুমিয়ে এসছে তাই ও ঘুমোচ্ছে না, আমাদের সাথে গল্প করছে আর কি। আর এই যে দেখো এটা হচ্ছে আমবাড়ির ওভারব্রিজ,
এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর বাবার বাড়ির মাঝখানে পড়ে এই ব্রিজটা। আর আমি যতবারই না বাবার বাড়িতে যাই অথবা শ্বশুরবাড়িতে যাই তখনই ভাবি যে এই ব্রিজটাতে দাঁড়ায় ফটো উঠবো, কিন্তু তখন তো সোনা ছোট ছিল, তখন আর কি সোনা ঘুমিয়ে যেত, তাই দাঁড়াতে পারতাম না, ফটো ওঠা হয়নি সেরকমভাবে। আর এখন যে যাবো এখন তো আবার বেশি হবে না, বাবু ছোট, সোনা আর বাবু আগে বড় হোক, তারপরে সময় করে একদিন ফটো উঠে নেব। তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি নাওয়াপাড়া, আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর নাওয়াপাড়া থেকে আমাদের বাড়ি যদিও বেশি দূরে না। তো দেখতে দেখতে চলে এলাম বাড়ি সোজা। আর বাড়ি এসে ব্যাগপত্র আর কি আস্তে আস্তে করে ঢুকে নিয়েছি। আর বাড়ি এসে তো বাবুকে ওর ঠাকুমাকে দিয়ে দিয়েছি, দিয়েই আমি ব্যাগপত্র ঘরে নিয়ে আসি। আর তোমার দাদাভাইও চলে এসেছে ঘরে। তো দেখো এদিকে চোখ মুখের অবস্থা গরমে কীরকম হয়ে গেছে মুখ আমার। আর বাড়িতে যেহেতু এতদিন ছিলাম না, তো দেখো বাড়িটা ফাঁকা, ঘরটাও ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু ঘরটা এখন পূর্ণ হয়ে গেল কীরকম যেন। ব্যাগপত্র সব রেখে দিলাম, এখন আর এগুলো গুছাবো না, এগুলো গুছাতে গেলেও সময় লাগবে। তো দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে নিয়েছি, এখন যাব সোজা রান্নাঘরে। আর যদিও আমি ধুয়ে মুছে আর কি পরিষ্কার করে রেখে গেছিলাম, 2 মাস বাড়িতে ছিলাম না, তো ঘরটা কীরকম জানি হয়ে গেছিলো আর কি। আর বাসনপত্রগুলোতে একটু ধুলোবালি জমেছিল, তাই ওগুলো আগে ধোয়া মোছা করছিলাম আস্তে আস্তে। তো এক করে সবগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর যে রান্নাও বসিয়ে দিতে হবে, হাতে সময়ও বেশি নেই। এদিকে আবার সন্ধ্যা লেগে গেলে তখন আবার বাবু আবার তখন শুয়ে থাকবে না, বাবুকে তখন আবার নিতে হবে। তো দেখো আমার প্রায় আর কি হয়ে গেছে ধোয়া মোছা কমপ্লিট। তো আমি এখন রান্না বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে আর কি, তো বাজার থেকে আর কি সব বাজার কাট করে নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে যাওয়ার সময় কি বাজারটা করে নিয়ে যাব। আমি না করেছিলাম যে ছেলেকে মেয়েকে নিয়ে অসুবিধা হয়ে যাবে এরকম করে বাজারে ঢুকতে, তাই বলছিলাম যে ডাইরেক্ট ওকে বাড়ি চলো, তারপর বাজারে আসবে তুমি। তো তোমাদের দাদাভাই তো চলে গেছিলো বাজারে বাজার করতে। আর এদিকে আমার সব কাজ এদিকে হয়েও গেল। তো আমি দেখো আর আগে থেকে যদিও কিছু বাজার আনা ছিল ঘরের মধ্যে, তোমাদের দাদাভাই আগেই নিয়ে এসেছিলো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতও প্রায় হয়ে যাচ্ছে আমার। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ। আর আমি এদিকে বাজারটা বের করতে করতে আর কি বাবু খুব কান্নাকাটি করছিল। তো তোমাদের দাদাভাই রান্নাটা করছিল, শেষে সবজিটা করেছে আর মাছটা করে নিয়েছে। আর বাজার থেকে নিয়ে এসেছিলো চাউমিন। দেখো তোমাদের দাদাভাই রান্নাটা আর কি কমপ্লিট করে এখানে ঢাকা দিয়ে রেখে গিয়েছিলো পুজোর চাঁদা কালেকশন করতে। আর এদিকে দেখো ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল, আমার মাসি শাশুড়ি নিয়ে এসেছিলো আর কি, দিদি এসেছিলো আমার ছেলেকে দেখতে, তাই আমার ছেলের জন্য নিয়ে এসেছে হাতের চুড়ি, আর নিয়ে এসেছে জনসন বেবি তেল, নিয়ে এসেছে সাবান, আর নিয়ে এসেছে জামাটা। আর জামাটা খুব সুন্দর, তাই না? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থাকবে, টাটা।